সংগঠন। বাংলাদেশের 40-50% মানুষ আওয়ামী লীগের সমর্থক। এভাবে একটা দলে তো দমানো সম্ভব না। ইউনূসের এই দেখানো মব জাস্টিসের কারণে বাংলাদেশের মানুষ জায়গায় জায়গায় এখন নির্যাতিত হইতেছে। রাতে মহিলারা রাস্তায় হাঁটতে পারে না, চারিদিকে ডাকাতি। এগুলো শুরু করছে কে? এগুলো ইউনূসের গ্যাং, সমন্বয়কদের নামধারী জঙ্গিরা এটা শুরু করছে। প্রথমে এই জিনিসগুলো অ্যাপ্লাই করছে আওয়ামী লীগের উপরে, এখন সাধারণ জনগণের উপরে এগুলো অ্যাপ্লাই করতেছে। সাধারণ জনগণ এখনো দেখা যাচ্ছে যে সাধারণ জনগণের এগুলোর বিরুদ্ধে সোচ্চার অনেক, এগুলোর বিরুদ্ধে অনেকে স্ট্যান্ড নিচ্ছে। বাট ইউনূস গ্যাং ওদেরকেও দমানোর জন্য, যা তা করার জন্য তারা রেডি। এই ইউনূস কি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে তার কোনো ধারণা আছে? সে ছিল সুদখোর, সে বাংলাদেশের মানুষের রক্ত বেচা টাকা নিয়ে বিদেশেও টাকা দিয়ে সে নোবেল অর্জন করছে। এখন সে আবার বাংলাদেশের মানুষের রক্ত শোষণ করতেছে। ইউনূসের কর্মকাণ্ড গ্রামে গঞ্জে খবর নিলে জানা যাবে। সে সুদের টাকার জন্য গ্রামীণ ব্যাংক নামক রক্ত চোষা একটা ব্যাংকের মাধ্যমে মানুষের রক্ত চুষে দিচ্ছে, মানুষের ঘরের টিম পর্যন্ত খুলে দিচ্ছে। এই ইউনূস কিভাবে বাংলাদেশের রাজনীতি করে, এই ইউনূস কিভাবে বাংলাদেশের ক্ষমতা দখল করে। জঙ্গিবাদ যখন তারা শুরু করছে তখন তারা বলছে এটা কোটা আন্দোলন। বাট এই আন্দোলন কি কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল না? স্টিল এখন এই কোটার মধ্যেই আছে। তারা এখন এই যে 24 নামক জঙ্গিবাদী হামলারে তারা কি বলে, এটা বাংলাদেশের স্বাধীনতা। একটা দেশ কয়বার স্বাধীন হয়? 71-এর পরে 24-এ আবার স্বাধীন হয়েছে দেশ। তারা মানে রাজনীতির একটা আন্দোলনটা তারা এটা কিসের নিচে? এটা তাদের স্বাধীনতা আন্দোলন। অথচ এই জঙ্গি গোষ্ঠী এখন সর্বোচ্চ সুবিধা দেশ থেকে মানে নিতেছে। বাংলাদেশের হাজার হাজার মেল কারখানা বন্ধ, মানুষ বেকার, মানুষ রাস্তায় ভয়ে হাঁটতে পারে না।